এবার লোকসভা নির্বাচনে যদি ভূতে বিজেপি কর্মীদের আটকে দেওয়া হয় বা ভোট দিতে না দেওয়া হয়, তাহলে তার হাতে চুরি পড়ে বসে থাকবে না। এবার নির্বাচনে দিদির পুলিশ থাকবে না, দিল্লি থেকে দাদার পুলিশ আসবে। ভোটের দিন সকালেই যদি ভোট কেন্দ্রে কেউ র্যাগিং করতে আসে বা হুমকি দিতে থাকে, তবে বাড়ির ঝাঁটা চপ্পল দিয়ে পিটিয়ে বিদায় করবেন। এদিন বসিরহাটের বাদুড়িয়ায় এর বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচারে এসে এমনই নিদান দিলেন বিজেপি নেতা কাশেম আলী। আমার প্রণাম্য ব্যক্তিত্ব, আমার অগ্রজ, আমার বিশ্বপতি মাদি বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদিকা মেলাকুনি। কিন্তু আমার বোন একটা মেসেজ, একটা বার্তা দিতে চায় গোটা পশ্চিম বাংলার কাছে যে বিজেপি কোন বড় লোককে বিভাজন করে তাদেরকে বিশ্বাস করে না। আদিবাসী ঘরের একজন বোনকে প্রার্থী করে, প্রতিবাদী মুখকে প্রার্থী করে না, মানুষ ভোট না দিতে পারলে প্রতিরোধ তৈরি করবে। প্রতিরোধে প্রয়োজন হলে লাঠি ঝাঁটা সমস্ত সবকিছু তুলে নেবে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যেভাবে সন্ত্রাস করেছে, আমাদের কর্মীরা রক্তাক্ত হয়েছে, আমাদের কর্মীরা খুন হয়েছে, আমরা তো তাদের মুখে মিষ্টি তুলে দেব না। এবারে প্রতিরোধ হবে। প্রয়োজন হলে তৃণমূলে যারা রিগিং করতে আসবে পোস্টারে বেঁধে মানুষকে বলবো চেলা কাঠ দিয়ে ধোলাই হবে। কি রুলস ব্রেক করা হলো? আপনি আমাদের চোখের সামনে কর্মীরা খুন হবে, আমাদের মেনে নিতে হবে? আমাদের কর্মীরা খুন হবে, আমাদের কর্মীরা রক্তাক্ত হবে, আমাদের কর্মীরা বাড়ি ছাড়া থাকবে, আমাদের মেনে নিতে হবে? কিসের আইন? আইন তো সবার জন্য সমান। যখন সন্দেশখালীতে খাজান অত্যাচার করছিল, কোথায় ছিল পুলিশ, কোথায় ছিল প্রশাসন? আসলে প্রশাসন দলেদাস পরিণত হয়েছে, প্রশাসনের প্রতি মানুষের কোনো আস্থা নেই। এই আদিবাসী পাত্র পড়ার অজগায়ে হয়তো দেখতে চোখে নেই, কিন্তু আমার বোন একটা মেসেজ, একটা বার্তা দিতে চায় গোটা পশ্চিম বাংলার কাছে যে বিজেপি কোন বড় লোককে বিভাজন করে তাদেরকে বিশ্বাস করে না। আদিবাসী ঘরের একজন বোনকে প্রার্থী করে, প্রতিবাদী মুখকে প্রার্থী করে আইন হাতে তুলে নেওয়ার কথা বলেছেন, এটা কিভাবে দেখতে পারেন? দেখুন, এতদিন তৃণমূল নেতারা আজকে গুন্ডা বাহিনী দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, ল্যাম্পপোস্টে বেঁধে মেরেছে, সে বিষয়ে আইন কিছু করেনি। আর আজকে সাধারণ মানুষ যদি সম্মানের লড়াইয়ে যদি আজকে যদি বুধে বুধে ঝাঁটা জুতো লাঠি নিয়ে যদি হাজির হয়নি ওনাদের ভয়ে, তাহলে এতে আইন কাজ করবে কেন? কিসের জন্য করবে? আমার প্রশ্ন থাকছে, এই রাজ্যের পুলিশ যখন আমাদের প্রয়োজনে ছিলেন তখন আমাদের প্রয়োজন লাগেনি, এখন রাজ্যের পুলিশ আমাদের প্রয়োজনে কিসের জন্য হস্তক্ষেপ করবে? আর করলেও সাধারণ মানুষের জন্য করুক, সেটাই আমাদের, ওনাদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। বলছেন প্রতিরোধ করতে, প্রতিরোধের মধ্যে ব্যবস্থা নেবেন অবশ্যই, কিন্তু ওনাদের মতো অতটা নিচে লাভবেন না আমার মা বোনেরা, এটা ভরসা আছে। এবারে নির্বাচনে কিন্তু দিল্লি থেকে দাদার পুলিশ আসবে, নির্বাচন হবে, মানুষ পদ্ম ফুলে পড়ছে। যারা ভাবছে হুমকি টিমকি দিয়ে আমার প্রণাম্য ব্যক্তিত্ব, আমার অগ্রজ, আমার বিশ্বপতি বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদিকা মেলাকুনি। কিন্তু আমার বোন একটা মেসেজ, একটা বার্তা দিতে চায় গোটা পশ্চিম বাংলার কাছে যে বিজেপি কোন বড় লোককে বিভাজন করে তাদেরকে বিশ্বাস করে না। আদিবাসী ঘরের একজন বোনকে প্রার্থী করে, প্রতিবাদী মুখকে প্রার্থী করে ব্যক্তিত্ব, আমার অগ্রজ, আমার বিশ্বপতি মাঝি বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদিকা মেলাকুনি। মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস, এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার পুলক দাস, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া বাজার, উত্তর 24 পরগনা।